হোয়াট ইজ আ বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বের হলাম কোথায়? এখন আছি সংসদ ভবনের সামনে, যাচ্ছি হলো টাঙ্গাইল উইথ দি রোড ওয়ারিয়র। এই যে হলো ভাইরা, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা বাইক, আর দি রোড ওয়ারিয়রের মেম্বার আছে সামনে, ভাই মোহাম্মদ সাকিব সৈকত, তানজিদ তামিম। ওকে এভরিওয়ান, আপডেট দিচ্ছি। এখন হলো সময় 8টা 29। আমরা 7টা 29 সময় বের হয়েছিলাম, এখন সময় বাজে হলো 8টা 30, মানে 1 ঘন্টায় আমরা সাভারের দিকে আসি, হয়তো ক্যান্টনমেন্ট ওই সাইডে, জানি না, আমি চিনি না। দ্যাটস দি সেক্টর আই কল্ড দি আলোকে কোনার দি সাকিব সৈকত। আমার কাছে কালারটা একবারে ইয়ালো কেক। যাই হোক, দি রোড ওয়ারিয়রের পক্ষ থেকে এই হচ্ছে টোটাল গ্রুপটা। আমরা যাচ্ছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। আজকে যাদেরকে দেখতেছি সবাই আননোন, হয়তো বলছি যে গ্রুপটা হলো দি রোড ওয়ারিয়র, এদের সাথে যাচ্ছি। টোটালি র্যান্ডম রাইড এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, কারণ কাউরে চিনি না ওইভাবে। তো এই হচ্ছে অবস্থা। এখন হলো সময় 9টা বেজে 9 মিনিট। আমরা 54 কিলোমিটার রাইড করা হয়েছে গাবতলী থেকে। গাবতলী না, টেকনিক্যালের সামনে থেকে ট্রিপ মিটার 0 করছি। তো মেবি টাঙ্গাইল 100 কিলোমিটার। ও, আমার তো ঠান্ডায় নাক বসে গেছে, আল্লাহ। যাই হোক, দোয়া করবেন আমার জন্য যেন সুস্থ হয়ে যাই। তাহলে কথা বলতে পারবো। এটা হলো পাকুল্লা বাস স্ট্যান্ড, জীবনদের বাসা, ফারুক স্যারদের বাসা, আমাদের মার্কেটের ম্যাক্সিমাম পিপলদের বাসা এখানে। আর ফারুক স্যার, তোমাদের স্ট্যান্ডে আমরা সকালে নাস্তা করতেছি, যে তুমি থাকতা খুব ভালো হইতো, এটা বলো। এটা হয়ে তোমার কথা রেকর্ড, এটা ছেড়ে দিব। ওকে, আমরা এখন আছি মির্জাপুর, টাঙ্গাইল, পাকুল্লা বাস স্ট্যান্ড, ফারুক স্যারদের বাসা। আলহামদুলিল্লাহ, আমরা বেরোলাম হলো পাকুল্লা বাস স্ট্যান্ড থেকে, খাওয়া দাওয়া করে। এখন যাচ্ছি হলো টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদে, ওইখানে জুম্মা নামাজ পড়বো ইনশাআল্লাহ। দেন খাওয়া দাওয়া করবো, দেন আজকে পুরা দিন টাঙ্গাইল সিটি ঘুরবো আজকে ইনশাআল্লাহ। হাতে সময় আছে, তো দেখা যাক। আর বাইকটা ভাই সার্ভিসিং করার পরে বিশ্বাস করে, মানে গাড়ি পানির মতো চলে, একবারে পানির মতো স্মুথ। যে বিষয়টা খুবই ভালো লাগছে। সাউন্ডটা জোস না, ফ্রি হবার। রোডগুলোও সেই লাগতেছে এখানকার। মধুপুরের পরে নাকি পাহাড়ি রাস্তা আছে, 2 সাইডে পাহাড়, মাঝখানে রোড। এরপরে আমরা মসজিদ থেকে ওইখানে চলে যাবো ইনশাআল্লাহ। রোডগুলো তো জোস করছে। এখানে মেবি বসার সময় পানি উঠে, জানি না, আমার কমেন্ট করে জানাই দেন। আমি যেসব জায়গাগুলা চিনতেছি না, আপনারা যারা চিনেন টাঙ্গাইলবাসী, আমাকে কমেন্ট করে জানাই দিবেন যদি কোনো কিছু ভুল বলে থাকি। ওই যে মসজিদ, মেবি পিলারগুলো দেখা যাচ্ছে, কালো কালার পিলার। এখানে আমাদের আসতে অনেক সময় লেগে গেছে, আমরা আবার লেট করছি। মন মতো আসছি আর কি, এই কারণে
বেশ লেট হয়ে গেছে। এটা হলো মসজিদ, আমরা এখন যাবো মসজিদে, যে দিন আপনাদের কিছু শর্টগুলো দেখাবো। ওকে, আলহামদুলিল্লাহ আমরা টাঙ্গাইলের 201 গম্বুজ যে মসজিদটা আছে এটার মধ্যে আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ আদায় করলাম। আমরা গ্রুপের সবাই ঘরের মধ্যে নামাজ পড়ে বেরোলাম। এখন এই যে হলো মসজিদটা, যেটা সিনেমেটিক শট আপনারা দেখছেন। আর সাকিব ভাই মেবি একটা ড্রোন শট নিছে, ড্রোন শটটা যদি পাই আমি ইনশাল্লাহ দিয়ে দেবো, ভিডিওতে দেখতে পারবেন। আর এছাড়া আমি কিছু শট নিচ্ছি যেটা আপনারা হয়তো দেখছেন এর আগে। এখন আমাদের প্ল্যান হলো দুপুরে খাওয়া দাওয়া করি নাই, আমরা দুপুরে খাওয়া দাওয়া মেবি এখানেও করতে পারি, আদারওয়াইজ মহেরা জমিদার বাড়ি ওইখানে যাবো। এখন ওইখানে যাও করতে পারি, সময়ের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আমরা কি করব। আর সাথে আছে আমার তালহা আজিম ভাই। ভাই কিছু বলবেন? ভাই রে ভাই, কে তুমি? কি চাও তুমি আমার কাছে? কি চাই ভাই? ছোট ভাই তো আবদারের শেষ না, কি আবদার? বড় ভাই হিসেবে আসছেন আমার সাথে, যে সেক্টরের পিছনে কেমন লাগবে 150 কিলোমিটার ট্যুর? হেলমেটের মাথার সামনে একটা ক্যামেরা ঝুলাইয়া বনবাদর ঘুরে বেড়াইবা, ভিডিও ছাড়বা, এই ভিডিও দিয়ে মানুষের বিরক্ত করবা, এগুলো তো ঠিক না ভাই। আবার মানুষের কাছে কও কি করবা, কও জানি সাবস্ক্রাইব। মানুষের তো কায়দা কাম নাই, তোমার সব ভিডিও দেখে খালি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভালো কিছু করো, মানুষ তোমাকে অটোমেটিক ভালোবাসবে, ঠিক আছে? বনবাদর ঘোরা বাদ দাও, ঠিক আছে? কারণ তুমি যে আমার নিয়ে আইছো এই টাঙ্গাইলে, আলহামদুলিল্লাহ 201 গম্বুজ মসজিদে নামাজ পড়ছি, ভালো লাগছে, কিন্তু আমাদের খিদা লাগছে, ফজর নামাজের পর কিছু খাই নাই। আমরা ক্যামেরা নিয়ে নাকি বনবাদরে ঘুরি, ঠিক আছে? বাইরে তো দেখি, চলো সময় নষ্ট হয় যদিও দেখি আর ভিডিওগুলো একটু দয়া করে অনুগ্রহ করে, মানে করুণা করে আর কি, বুঝছেন না? কয়জন দেখি করুণা করে সাবস্ক্রাইবটা একটু টাচ দিয়ে দেন আর কি, বুঝছেন না? সাবস্ক্রাইব করতে মানে একটু টাচ দিয়ে দিন। যাই হোক বাইরে কথা দেখি, ছোট ভাই মানুষ, কথা শেষ করতে দাও আমাদের। বলো বলো বলো। যাই হোক দেখি ভাইয়ের কথা, এখন কয়জনে ভাইয়ের কথা রাইট আর আমার কথা রাইট সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবে। আর অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ আপডেট হলো, এখন আমরা বেরোচ্ছি, জমিদার বাড়ি যাব না, যমুনায় যাবো এখন ইনশাআল্লাহ। এই হচ্ছে আপডেট। এখন বেরোলাম, যমুনার দিকে যাই, এখানে নামাজ পড়লাম টাঙ্গাইল 201 গম্বুজ মসজিদে। কিছু শর্ট আমি নিতে পারি না, এখান থেকে ওভাবে শর্ট আসে নাই, যেহেতু অনেক মানুষ ছিল। তো সেক্ষেত্রে সাকিব ভাই কিছু ড্রোন শট নিছে, সেই ড্রোন শটগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। সাকিব ভাই ড্রোন শট আমি কপি করে দিয়ে দিব। এই হচ্ছে অবস্থা। টোটাল রোড রাইডার্স ওয়ারিয়র, ভালো লাগলো ভাই রোড রাইডার্স ওয়ারিয়রের সাথে ট্যুরটা দিয়ে টাঙ্গাইলের। টোটাল ট্যুরের আমাদের হলো 135 কিলোমিটার হয়েছে। তো যেতে আসতে মেবি 350 হবে ডে ট্যুর। সময় হলো 2:57 টাঙ্গাইলের কোনো এক জায়গা, রিভার সাইড ভিউ, জোস চরে নামতে পারলে জোস লাগতো। যমুনার জল দেখতে ভালো, স্নান করিতে তুমি চিনো না পাটটা? যমুনা পার চিনো না? বসো বসো। হচ্ছে যমুনা নদীর পাড়ে।
চলে আসছি হলো যমুনা ব্রিজের এখান থেকে ব্যাক করবো আমরা টাঙ্গাইলে পরে। তো সাকিব ভাই কিছু বলতেন অডিয়েন্সের উদ্দেশ্যে? ও আচ্ছা, ভাইয়া কিন্তু আমার থেকে অনেক লম্বা, তো নিজের একটু ছোট লাগতেছে, ওটা প্যারা নাই। তো ভাইয়াও জিএসএক্স রাইড করেন, তো একসাথে রাইড করতে করতে আসছি। যদিও ওনার মোটো ব্লগ আমি ওইভাবে দেখি নাই, এখন থেকে দেখবো, যেহেতু ট্যুরে আসছি। আমার সাবস্ক্রাইবাররা যারা এই ভিডিওটা দেখতেছেন, যদি ভাইয়ার মোটো ব্লগ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ একটা টাইমে আমার সাবস্ক্রাইবারও কম ছিল, আস্তে 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 এটা 50,000 আপ হয়েছে। ঠিক আছে ভাইয়া, সো আচ্ছা ভাইয়া কন্টিনিউ মোটো ব্লগ করে যান ইনশাআল্লাহ। মানে এখন মোটো ব্লগের মানে অন্তত ট্রেন চলতেছে, হ্যাঁ সো আশা করি আপনারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেড়ে যাবে ইনশাআল্লাহ, জোর কিছু কন্টেন্ট বানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে। সাকিব ভাইয়ের কথা তো আপনারা শুনলেন, আর এখন আমি কই আছি, আমরা জাহাঙ্গীরনগরে আছি, মানে এখান থেকে বাসায় যাচ্ছি। ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করে দিই। এ পর্যন্ত যারা দেখছেন সাথে থাকেন, সামনে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে ইনশাআল্লাহ। সাকিব ভাই পিছনে আছে, আমরা চলে যাচ্ছি। এখানে লাইটিং আছে, এই কারণে আপনাদের সাথে কথা বলতেছি, সামনে লাইটিং পাবো না। তো ভালো থাকেন আপনারা, আমার জন্য দোয়া রাখবেন। সে কামনায় বিদায় নিয়ে বেরোচ্ছি। তানজিদ, গুড বাই।